আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ। তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত হাজির হলাম, সেটা হলো লসাগু নির্ণয়। তো লসাগু নির্ণয়ের আজকে যে আমরা কথা বলবো, সেটা হলো 5 সেকেন্ডে কীভাবে লসাগু নির্ণয় করা যায়, অর্থাৎ যে কোনো লসাগু কীভাবে 5 সেকেন্ডে নির্ণয় করতে পারবেন, তা নিয়ে কথা বলবো। যদিও আমি এটা পর্ব করব চারটা, কারণ 4 ধরনের লসাগু রয়েছে। তো আজকে যে লসাগু নিয়ে কথা বলবো সেটা হলো, দেখেন, একটার নিচে আছে আর একটার নিচে নাই। এই প্রত্যেকটা আমি চারটা উদাহরণ দিব। সেখানে এই লসাগুর নিয়মটা হলো একটার নিচে থাকবে, অর্থাৎ লব বাই হর, অর্থাৎ একটা হর থাকবে, একটা হর থাকবে না। প্রত্যেকে দেখেন একটা হর আছে, একটা হর নাই। তো কীভাবে আমরা এটাকে লসাগু করব? ফার্স্ট আমরা একটা ডাক দিলাম, কারণ লসাগু মানে একত্র করে, আমরা সবাই জানি। এখন এই যে নিচে যেটা আছে এটা নিচে বসবে, তো নিচে কত আছে? 5, নিচে বসলো। এখন যে রুলস বা টেকনিকটা সেটা হলো, কোনাকুনি গুণ দেবেন। তাহলে 3 × 5 = 15 -2, যেহেতু মাইনাস আছে -2, প্লাস থাকলে +2। তো 3 × 5 = 15 -2, 15 থেকে 2 বাদ দিলে হয় কত? 13। এই হলো কি এখানের লসাগু। তো এবার এটা আসেন সমাধান করি। সেম 4 × 5 = 20। এই যে কোনাকুনি যদি আমি নিচে প্রথম 4 হবে, এই যে নিচে যে 4টা আছে সে 4টা, এখানে 4, যেহেতু নিচে 4 আছে, 4 নিচে হয়েছে। এবার 4 × 5 = 20, এই যে 4 এবং 5 গুণ করলে হয় 20 + 3 = কত? 30 লসাগু। এখন আসেন এটা সমাধান করি। যদি সমাধান করি, একটা দাগ নিচে 3 আছে কিন্তু, হ্যাঁ, এটার নিচে কোনো সংখ্যা নেই, কিন্তু এটার নিচে কি আছে? 3 আছে, তো 3 নিচে বসলো। এখন যেটা করণীয় সেটা হলো গুণাগুণি গুণ দিবেন। যদিও এটা এই পাশে ছিল খালি সংখ্যা, এটা এই পাশে খালি সংখ্যা, তারপরে কোনো ম্যাটার না। যে কাজটা করবে সেটা হলো 3 × 4 কত? 3 × 4 = 12। এখন যেটা করণীয়, ফার্স্ট যদিও এখানে একটু হিসাবটা হলো, প্রথমে এই 4 সংখ্যাটা লিখবেন। লিখলাম এই 4 সংখ্যা। এখন মাইনাস 3 × 4 কত? 12। এখন যেটা উত্তর সেটা হলো 3। 12 থেকে আমরা জানি 4 বাদ 4 থেকে 12 বাদ দিলে হয় কত? -8 হয়। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি হলো -8/3 হিসাবে। আবার এখানে যদি আমরা হিসাব করি, নিচে 7 আছে, 7 দেব। এবার 7 তো চলেই আসছে, 7 বাদ, উপরে 5 আছে, 5 প্লাস এই যে এই সংখ্যাটা কোনাকুনি গুণ যাবে, অর্থাৎ নিচের সংখ্যা খালি সংখ্যার সাথে গুণ। তো 7 × 2 = 14। একটু হিসাব নিকাশ করলে 14 আর 5 যোগ করলে হয় 19/7, এবং এটাই কি কাঙ্ক্ষিত লসাগু। তাহলে এই ধরনের লসাগু আপনারা এরকমভাবে কয়েক সেকেন্ডে নির্ণয় করে ফেলতে পারবেন। তা নিয়ে আজকে কথা বললাম, এবং আমরা পর্ব 2তে আলোচনা করব অন্য একটা লসাগু নিয়ে। তো পর্ব 2 দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।